জানেন কি 10,000 বছর আগে বাংলাদেশের আয়তন কত ছিল? উত্তরটা মাত্র 50,000 বর্গ কিলোমিটার, যা এখনকার 3 ভাগের 1 ভাগ। বিশেষজ্ঞরা বলছেন প্রতি বছরই দেশের ভূখণ্ডে যুক্ত হচ্ছে নতুন জমি। তবে আয়তন বৃদ্ধির হার কমলেও বছরে 10 বর্গ কিলোমিটার করে বাড়ছে বাংলাদেশ। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 1950 সালের আসাম ভূমিকম্প বদলে দিয়েছে অনেক কিছুই। ভূমিধসে হিমালয় থেকে নেমে আসা বিপুল পরিমাণ পলি নেমেছে নদীপথে। ওই সময়েই নোয়াখালী ও ফেনী জেলার বেশিরভাগ ভূমি গড়ে ওঠে। আসাম ভূমিকম্পের পরবর্তী 70 বছরে বাংলাদেশে যুক্ত হয় 1720 বর্গ কিলোমিটার নতুন জমি। দ্য ওয়ার্ল্ড ফ্যাক্ট বুকের 2021 সালের তথ্য অনুসারে বাংলাদেশের বর্তমান আয়তন 1,48,460 বর্গ কিলোমিটার। গবেষক ডক্টর মইনুল হক সরকারের মতে বাংলাদেশের আয়তন কখনো বেড়েছে কখনো কমেছে। তিনি জানান, আসাম ভূমিকম্পের আগের 100 বছরে বাংলাদেশের ভূমি 333 বর্গ কিলোমিটার কমেছিল। 2000 সাল থেকে 2020 সাল এই 20 বছরে গড়ে 10 বর্গ কিলোমিটার করে ভূমি বাড়ছে, আর শেষ 10 বছরে ভূমি বাড়ার হার 8 বর্গ কিলোমিটার। 43 থেকে বেড়েছে 73 সাল পর্যন্ত 1200 স্কয়ার কিলোমিটার। 73 থেকে 2010 পর্যন্ত বেড়েছে 500 স্কয়ার কিলোমিটার। এরপরে গত 20 বছরে আমরা কমতে কমতে এটা হয়েছে 10 বলেন, যদি 10 বলেন অথবা 8 বলেন। সংস্থাটির হিসেব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের 70 থেকে 75 বর্গ কিলোমিটার জমি নদী ভাঙনের কারণে হারিয়ে যাচ্ছে। আবার পলি পড়ে জেগে উঠছে 85 বর্গ কিলোমিটার ভূমি। গবেষকরা বলছেন, চাইলে এই ভূমি আরও বাড়ানো সম্ভব, তবে সেটি ব্যয় সাপেক্ষ। নেদারল্যান্ড অনেক ল্যান্ড রিক্লাইম করেছি, তো সেটা আমাদের এখানেও সম্ভব। সঠিক পরিকল্পনার মাধ্যমে ক্রস ড্যাম কিংবা অ্যাফরেস্টেশন করে আমরা যদি সেডিমেন্টটাকে ট্র্যাপ করতে পারি এবং ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই জলবায়ু পরিবর্তনের যে ধাক্কাটা আসছে, সি লেভেল রাইজ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, সেটাকে কিছুটা হলেও কাউন্টার করতে পারি। সিইজিআইএস এর গবেষণা অনুযায়ী প্রতি বছর ব্রহ্মপুত্র, মেঘনা ও পদ্মা নদী দিয়ে 120 কোটি টন পলি বয়ে বঙ্গোপসাগরে পড়ে। এই পলি নদীগুলোর দুপাশে ও মোহনায় জমে জন্ম নেয় নতুন ভূখণ্ডের। যোগ বিয়োগের হিসেবে যোগের পাল্লা ভারী। ক্রমাগত বাড়ছে দেশের ভূখণ্ডের আয়তন। এই ভূমিগুলোকে ভূমিহীনদের জন্য দেয়া যেতে পারে, অথবা এখানে সৃজন করা যেতে পারে বনায়ন, অথবা পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে এমন কোনো যেটি পুরো দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই বিষয়ে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, কক্সবাজার।